চিকেন ফ্রাইয়ের সাথে একদম মুচমুচে ফুলকপির পকোড়া। ইফতারি কিংবা সন্ধ্যার নাস্তা দুইটার জন্য বেস্ট একটি অপশন হচ্ছে ফুলকপির পকোড়া। যারা কখনো সবজি পছন্দ করে না তারাও খেতে ভীষণ পছন্দ করে। আর এই সসটির রেসিপি পেয়ে যাবেন আমার ডেসক্রিপশন বক্সে, লিঙ্ক দেওয়া আছে, আমার চ্যানেলে সসের রেসিপি দেওয়া আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফাহমিদাস কিচেন অ্যান্ড ক্রাফট থেকে আমি আজকে ফুলকপির পকোড়ার রেসিপি নিয়ে এসেছি। আমি এখানে 1.5 কেজি মাপের একটি সাদা একদম স্বচ্ছ ফ্রেশ একটি ফুলকপি নিয়েছি। আমি সেটাকে ভালো করে কেটে আমি পানির মধ্যে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছি, কারণ ফুলকপির মধ্যে অনেকগুলো ময়লা থাকে। তারপর ওয়াশ করে তুলে ফেলার পরে আমি এখানে হলুদ, মরিচ, স্বাদ মতো লবণ, জিরা এবং একটু নুডলসের মশলা ব্যবহার করেছি। মশলাগুলোকে ভালো করে একবার মিক্সড করে দিয়ে তারপরে আমি ফুলকপির সাথে অ্যাড করে দেব। এখানে আপনারা বাজারে কেনা যে কোনো ধরনের স্বাদে ম্যাজিক মশলা কিংবা অন্য কোনো মশলা ব্যবহার করতে পারেন। আমি বাসায় থাকা ম্যাগি নুডলসের মশলাটাই ব্যবহার করেছি। তারপর এখানে একে একে আদা বাটা, রসুন বাটা এবং আমার বাসায় বানানো সস ব্যবহার করছি। তারপর সবগুলো মশলা মেখে আমি প্রায় 20 মিনিটের মতো এগুলো রেখে দিয়েছি, যাতে করে মশলাটা ভালো করে ঢোকে। তারপর এখানে আমি শুকনো উপকরণ নিয়েছি। 1 কাপ শুকনো চালের গুঁড়ো আর 1 কাপ ময়দা এবং আধা কাপের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। তারপর এখানে একটি ডিমকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপর মেখে রাখা সেই ফুলকপিকে আমি চিকেন ফ্রাইয়ের মতো করে শুকনো উপকরণ দিয়ে ভালো করে ডুবিয়ে তারপর আমি ডিমের মধ্যে এটাকে চুবিয়ে নেব। এভাবে ডিম থেকে তুলে এটাকে আমি আরও একবার শুকনো উপকরণের মধ্যে ভালো করে এপাশ ওপাশ করে চেপে চেপে লাগিয়ে নেব। হাত দিয়ে ভালো করে একটু চাপ দিয়ে দিয়ে লাগাবো, যাতে করে চারপাশে ময়দাটা লেগে যায় এবং এটা কিন্তু অনেক ক্রিস্পি হবে। যখন এটা সুন্দর করে ভাজা হবে তখন এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তারপর আমি এখানে গরম তেলের মধ্যে ডুবো তেলে দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু ফুলকপি, আর অবশ্য হালকা আছে এটাকে ফ্রাই করতে হবে যেন ভেতরে ভালো করে সেদ্ধ হয়। এখন আমি এগুলোকে উল্টে নিচ্ছি। এক পাশ আমার ভাজা হয়ে গিয়েছে। এভাবে হালকা আছে বেশ কিছুক্ষণ রেখে আমি ভেজে নেব। আমার ফুলকপির পকোড়াগুলো হয়ে গেছে। এগুলো কালার দেখে বোঝা যাচ্ছে। যখন এরকম লালচে কালার হয়ে আসলো তখন আমি তুলে নিচ্ছি, একটু টিস্যুর মধ্যে রাখছি যাতে করে বাড়তি তেলটা টেনে নেয়। এতে রেডি হয়ে গেল আমার ফুলকপির পকোড়া। এই পকোড়া অত্যন্ত মজাদার হয়, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন।